নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি শাহি পালং চিকেন। এটি বানানোর জন্য একটি কড়ার মধ্যে পরিমাণ মতন জল আমি নিয়ে নিয়েছিলাম। তাতে 2 বান্ডিল পালং শাকের শুধু পাতাটুকুকে যোগ করলাম। এরপর গ্যাসের আগুন জ্বেলে দিয়ে 2-3 মিনিটের জন্য একটি ঢাকা লাগিয়ে তাকে রেখে দিলাম হাই ফ্লেমে। আরেকটি কড়া আমি উনুনে চড়িয়ে নিলাম। তাতে 2 থেকে 3 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। এতে 2টো দালচিনি, 3 থেকে 4টে গ্রিন এলাচি বা ছোট এলাচ, 5 থেকে 6টি লবঙ্গ দিয়ে 2-3 মিনিট ধরে সেটিকে লো ফ্লেমে নাড়াচাড়া করে নিলাম। এরপর 2টি বড় সাইজের পেঁয়াজকে রাফলি চপ করে যোগ করে দিলাম। 2টি মিডিয়াম সাইজের টমেটো ও 2 থেকে 4টি কাঁচা লঙ্কা যোগ করে দিয়েছিলাম। এরপর 10 থেকে 12টি কাজু বাদাম যোগ করে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে 3 থেকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। 3 থেকে 5 মিনিট বাদে ঢাকাটি তুলে নিয়ে আবারও খানিকটা নাড়াচাড়া করে নিয়েছিলাম। এরপর গ্যাসের আগুন বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম ঠান্ডা হবার জন্য। এদিকে পালং শাকটিও আমাদের ফুটে উঠেছে। এবার একটি বাটি নিলাম, একদম ঠান্ডা জল নিয়ে গরম যে পালং শাকগুলি সেগুলিকে তুলে এই গরম জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলে দিয়ে দিয়েছিলাম, যাতে পালং শাকের রঙটি নষ্ট না হয়, সবুজ তো সবুজই থাকবে। এরপর একটা মিক্সিং জার নিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর সে পালং শাকগুলিকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম ব্লেন্ড হবার জন্য। আমাদের পালং শাকটি ব্লেন্ড করা হয়ে গেছে বা পালং পেস্টটি তৈরি করা হয়ে গেছে। এবারে 1 কিলো 200 গ্রাম চিকেন আমি এখানে নিয়েছি। তাতে স্বাদ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন লাল লঙ্কা গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি, এবং 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট যোগ করে দিয়ে ভালোভাবে তার চিকেনের গায়ে মাখিয়ে নিলাম এবং 10 থেকে 20 মিনিটের জন্য সেটিকে সরিয়ে রাখলাম ম্যারিনেট হবার জন্য। আবারও একটি মিক্সিং জার নিয়ে যে পেঁয়াজ টমেটোগুলোকে সেদ্ধ করেছিলাম সেটি ঠান্ডা হয়ে যাবার পর ওই জারের মধ্যে যোগ করে দিলাম ব্লেন্ড হবার জন্য। আমাদের পেঁয়াজ টমেটো পেস্টটিও তৈরি হয়ে গেছে। এবারে আবারও কড়াইটাকে গ্যাসের আগুনে বসিয়ে গ্যাসের আগুনটিকে জ্বেলে দিয়ে 3 থেকে 4 টেবিল স্পুন সাদা তেল অর্থাৎ সানফ্লাওয়ার অয়েল তাতে যোগ করে দিলাম। এরপর একটা তেজপাতা ও একটি শুকনো লঙ্কা দিয়ে 1-2 মিনিট সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। পেঁয়াজ টমেটোর যে পেস্টটি তৈরি করেছিলাম তাও তেলে যোগ করে দিয়ে 2-3 মিনিট ধরে লো ফ্লেমে তাকে নাড়াচাড়া করতে লাগলাম। এরপর তাতে ঢাকা দিয়ে দিলাম 1-2 মিনিটের জন্য। যখন গ্রেভি থেকে তেলটা এরকম ছেড়ে আসবে তখন তার মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলিকে আমরা দিয়েছিলাম। 2-3 মিনিট ধরে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে 1 কাপ জলও দিয়ে দিলাম। এবার সেটিকে দেওয়ার পর ভালোভাবে তাও নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিলাম 20 থেকে 25 মিনিটের জন্য। লো ফ্লেমে এই সময় আমি রেখেছিলাম। 20 থেকে 25 মিনিট বাদে ঢাকাটা তুলে নিয়ে আবারও খানিকটা নাড়াচাড়া করে নিয়ে যে পালং শাকের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটিকে যোগ করে দিলাম। 2-3 মিনিট তাকেও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। 2-3 মিনিট বাদে তাতে 2 থেকে 3 টেবিল স্পুন
আমি ফ্রেশ ক্রিম যোগ করে আবারও মিশিয়ে নিয়ে গ্যাসের আগুনটিকে বন্ধ করে দিলাম। এরপর তাতে 2 থেকে 3 টেবিল স্পুন ঘি যোগ করে ঢাকা লাগিয়ে দিলাম। আমাদের শাহি পালং চিকেন তৈরি হয়ে গেছে। সকলে মিলে খান আর এনজয় করুন। ধন্যবাদ।